খেলা হবে। আরে খেলাটা কোথায় হবে জানো? পরীক্ষার হলে হবে খেলা। তার কারণ এই খেলা টপিক থেকেই এসএসসি বলো, রেল বলো, রাজ্যের যে কোনো এক্সাম বলো ভাই ভোরে ভোরে প্রচুর প্রশ্ন দেয়। তো খেলা টপিকটাকে যদি আমরা খুব ভালো করে না জানি, এটা একটা অনেক বড় টপিক। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন দেয়, সেগুলো সব আজকের ক্লাসে বোঝাবো। কনসেপ্ট বুঝাবো, তার সাথে সাথে কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে সেটাও দেখাবো। একটু চলো তোমাকে প্রমাণ দেখাই। এই দেখো প্রিভিয়াস ইয়ারে কিভাবে খেলা থেকে প্রশ্ন দিয়েছে। তো এই সব টপিকগুলো আমরা আজকের ক্লাসে গুলে জল করব এবং তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তুমিও এই সমস্ত প্রশ্নের উত্তর কয়েক মিনিটে দিতে পারবে। তো চলো শুরু করা যাক। একটু বোর্ডের দিকে ভালো করে তাকাও। খেলা থেকে আমি এখানে 4টে টপিক নিয়েছি। টপিকগুলো হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় খেলা, বিভিন্ন খেলার খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন খেলা কোথায় খেলা হয়, এর সাথে সাথে খেলোয়াড়দের ডাক। আজকের ক্লাসে এই 4টে টপিক ভালো করে পড়বো। তোমাকে কথা দিচ্ছি পার্ট 2 আসবে, সেখানে আরো 4টে টপিক থাকবে। খেলা থেকেই আরো 4টে টপিক থাকবে এবং এর পরেও আরো অনেক থাকে, যেহেতু খেলার প্রচুর ভ্যারিয়েন্ট। খেলা থেকে কি কি পুরস্কার দেওয়া হয়, অনেক বিষয়, তো সেগুলো এক এক পর ভিডিও চলে আসবে। তো চলো আমরা শুরু করি প্রথম বিভিন্ন দেশের রাষ্ট্রীয় খেলা নিয়ে, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তুমি দেখতেই পাচ্ছ প্রশ্নের সংখ্যা এখানে প্রচুর রয়েছে। চলো আমরা প্রথমেই চলে যাব কনসেপ্টের কাছে। কনসেপ্ট না জানলে কিছু হবে না। দেখো প্রথম প্রশ্ন বা প্রথম যে দেশ সেটা হচ্ছে ভারত। ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। আমরা প্রত্যেকে জানি ভারতের জাতীয় খেলা হকি। পাকিস্তানের জাতীয় খেলাও হকি। তাহলে ভারত আর পাকিস্তান এই জায়গায় ভাই ভাই ভাই, এদের দুজনের জাতীয় খেলা হকি। চলে আসি ইংল্যান্ডে। ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট, যেটা খেলতে আমরা খুব ভালোবাসি, সবাই ক্রিকেটের ফ্যান, বিরাট কোহলির ফ্যান। আচ্ছা, এখানে অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুজনেরই জাতীয় খেলা কি? ক্রিকেট। তুমি দেখতে পারবে সিমিলার গুলো পরপর রেখেছি। ভারত পাকিস্তানের কি? হকি। এখানেই মুখস্থ করিয়ে দেবো। ভারত পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি। ভারত পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কি? ক্রিকেট। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ভাই ভাই, এদের হচ্ছে জাতীয় খেলা ক্রিকেট। এরপরে আমেরিকা। ভাই ভিভিআই লেখো, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিয়েছে, অনেকবার দেবে, আবারও দেবে। আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল। আমেরিকার জাতীয় খেলা কি? বেসবল। পাশে দিয়ে দিচ্ছি, দেখে নাও চিত্রটা। আচ্ছা, স্পেন। ভিভিআই দাও। এখানে না খেলাটা দারুণ, তুমি দেখবে সারে সারে যুদ্ধ। বিভিন্ন বই আমরা দেখেছি যেখানে সারে সারে লড়াই দেখেছি, হিন্দি সিনেমা রয়েছে সারে সারে লড়াই, সেটা কিন্তু স্পেন দেশের জাতীয় খেলা কি না সারে সারে লড়াই। আচ্ছা, কানাডা। কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি। কি হকি? আইস হকি। তাহলে শুধু হকি কাদের জাতীয় খেলা? ভারত আর পাকিস্তানের। এবার যদি যুক্ত করে দেয় আইস হকি, তাহলে বলবো কানাডা। আমেরিকা, স্পেন, কানাডা, ভি 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 আই লিখতে হবে। এর পরের দেশ চলে আসবো জাপান। ওরে বাবারে, ভিভিআই লেখো, পার্শ্ববর্তী দেশ, খুব প্রিয়। জাপানের হচ্ছে জুডো। কিভাবে মনে রাখবো ম্যাডাম? জ জ, জাপান জুডো, এইভাবে মনে রাখতে পারবো। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ দেশ, ভিভিআই, চীন। চীনে কি? টেবিল টেনিস। চীনে কি? টেবিল টেনিস। এরপরে নিউজিল্যান্ড, রাগবি খেলা। রাগবি খেলা অনেকেই ভাববে রাগবি খেলা কি, পাশে চিত্র দিয়ে দিচ্ছি, দেখে নাও। ভুটানের তীরন্দাজি। ভুটানের তীরন্দাজি হচ্ছে জাতীয় খেলা। এর পরের দেশ শ্রীলঙ্কা। দেখো সবই কিন্তু ভাই ভারতের আশেপাশের দেশ, পার্শ্ববর্তী দেশগুলোকে খুব মনে রাখতে হবে। কলকাতা পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুব প্রশ্ন দেয়, গ্রুপ ডি খুব বেশি প্রশ্ন দেয়, আরপিএফ এ খুব বেশি প্রশ্ন দেয়। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল, এটাকেও ভিভিআই দাও। ইন্দোনেশিয়া, ভিভিআই অনেকবার পরীক্ষায় দিয়েছে। ইন্দোনেশিয়ার কি? ব্যাডমিন্টন। কে কে ব্যাডমিন্টন খেলেছো শীতকালে? এরকম টুকুস টুকুস, এই ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার খেলা। এরপরে কুস্তি। কুস্তি করো না? ছোটবেলায় কুস্তি করেছো না? এটা হচ্ছে ইরানের জাতীয় খেলা। এরপরে বাংলাদেশের হচ্ছে কবাডি। কবাডি কবাডি কবাডি, কে ফেলে দিয়েছো দম, তার হয়ে গেছে, সে হয়ে গেছে আউট। তাহলে বাংলাদেশের জাতীয় খেলা কবাডি, শ্রীলঙ্কার ভলিবল, ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন, ইরানের কুস্তি। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের দেশে। পরের দেশে জাতীয় খেলা কি রয়েছে? আচ্ছা, তাহলে আমরা এই কটাই পড়ছি, এই কটা দেশই আমাদের গুরুত্বপূর্ণ। একটু আরেকবার আমরা রিকল করে নেব। দেখো, ভারত আমাদের নিজেদের দেশ, ভারত পাকিস্তানের হকি। 3 নাম্বার ইংল্যান্ডের রয়েছে ক্রিকেট, অস্ট্রেলিয়ার রয়েছে ক্রিকেট। 5 নাম্বার হচ্ছে আমেরিকা, 6 হচ্ছে স্পেন, 7 হচ্ছে কানাডা। আমেরিকার বেসবল, স্পেনের ষাঁড়ের লড়াই, আর কানাডার হচ্ছে আইস হকি, এমনি হকি না, আইস হকি।
চলো 8 নাম্বার দেখবো আমরা জাপান, দিয়ে জুডো, 9 দিয়ে চীন টেবিল টেনিস, 10 নিউজিল্যান্ডের রাগবি, 11 ভুটান হচ্ছে তীরন্দাজি। ঠিক আছে, চলো চলে যাব আমরা পরেরটায়। 11 নাম্বারের পর 12 নাম্বার শ্রীলঙ্কার ভলিবল, 13 ইন্দোনেশিয়া, খুব ভালো করে পড়তে হবে, 14 ইরান, 15 হচ্ছে বাংলাদেশ। এই 15টা দেশ জানলেই মোটামুটি আমাদের হয়ে যায়, এখান থেকেই রিপিটেড হয় প্রশ্ন। চলো একবার আমরা দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারের কি ধরনের প্রশ্ন এই টপিক থেকে এসেছে। প্রথম প্রশ্ন, আমেরিকার রাষ্ট্রীয় খেলার নাম কি? বলেছিলাম দেখবে আর উত্তর করবে, দেখবে আর উত্তর করবে, কয়েক মিনিটে করো উত্তর কমেন্ট সেকশনে। বেসবল ইজ রাইট অ্যান্সার। আরআরবি টেকনিশিয়ানের এক্সাম আর এসএসসি জিডির এক্সামে আসা প্রশ্ন। পরের প্রশ্ন, স্পেনের রাষ্ট্রীয় খেলা কি? আমাকে কমেন্ট সেকশনে জানাও তো কোন হিন্দি সিনেমায় তুমি এই স্পেনে ষাঁড়ের লড়াই দেখেছিলে? তাহলে অপশন এ ষাঁড়ের লড়াই ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জাপানের জাতীয় খেলা জ ফর জুডো, ডি ইজ রাইট অ্যান্সার। টপার টপ উত্তর করতে হবে। পরের প্রশ্ন, কানাডার জাতীয় খেলা কি? কানাডার শুধু হকি না, আইস হকি। আরআরবি এলপিতে আসা প্রশ্ন। তাহলে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এই টপিক থেকে এসেছে সবই পারলে আমরা 15টা পার্শ্ববর্তী দেশ নিয়েছি, আশা করি বুঝতে পারলে। চলো এরপরে চলে যাব আমরা পরের টপিকে। পরের টপিকে যাওয়ার আগে একটা বিষয় আমরা বুঝবো, সেটা হচ্ছে দেখো রেলের এই যে 2026 সাল পড়ে গেছে না, প্রায় 1 থেকে 1.5 লাখের উপর ভ্যাকান্সি, যেহেতু 2025-এর শেষে ডিসেম্বরে ক্যালেন্ডার জারি করে দিয়েছে, তার সাথে সাথে তাল মিলিয়ে এসএসসি তো আগে থেকে ক্যালেন্ডার জারি করে দেয়। তো এসএসসি আর রেলের তুমি যদি খুব ভালো করে দেখো, প্রায় দুটো মিলিয়ে প্রায় কিন্তু আমরা দেখবো 1.5 লাখেরও বেশি ভ্যাকান্সি আসবে। সুতরাং যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো, ভাই 1 বছরের মধ্যে চাকরি পেতে চাইছো, তাদেরকে প্রত্যেককে বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখছো, কল করো। তুমি বাড়ি বসে সময় নষ্ট না করে তোমার মোবাইলের থ্রু, অ্যাপের থ্রু, বেসিক থেকে, তোমার যদি বেসিকের ঘাটতি থাকে, বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়ার দায়িত্ব। এবং তুমি রেলের যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন, সব চাকরির জন্য তোমাকে তৈরি করে দেবে এই রেলের ফাউন্ডেশন ব্যাচ, যেটা রয়েছে 6.0। যারা যারা এখনো যুক্ত হওনি, প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে পড়াশোনা করছে, প্রচুর ছাত্রছাত্রী 2025-এ রেলের পরীক্ষা দিয়েছে, অনেকে পাশও করেছে, খুব দারুণ তাদের অভিজ্ঞতা। তো তোমরা যদি এখনো তৈরি না হয়ে থাকো, কি করছো বস, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি তুমি যুক্ত হয়ে যাও। স্ক্রিনে নাম্বার রয়েছে, কল করতে পারো। আর হ্যাঁ, আমাদের ইউর স্টাডি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তুমি নিজেও কোর্স কিন্তু পারচেস করতে পারো। আচ্ছা, এরপরে এসএসসিরও সেম, যদি চাও আমি রেলে যাব না ভাই, আমি এসএসসির পরীক্ষায় বসবো, আমি তো চাই টাইম টু টাইম পরীক্ষা, আমি ভাই রেলের জন্য বসে থাকতে পারবো না, তাহলে ভাই তুমি এসএসসির প্রিপারেশন নাও। এসএসসির প্রিপারেশনেও যা যা সাবজেক্ট থাকে সব কিছু টু দা পয়েন্ট, বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, কল করে নিও, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। বাড়ি বসে তুমি কিন্তু পড়তে পারবে। তোমার যাতে, আমি বারবার করে বলি, সময় না প্রত্যেকের কাছে খুব মূল্যবান, তো সময়, একটা সময় নষ্ট না করে 1 বছরের মধ্যে চাকরি পেতে হলে এসএসসির এই ফাউন্ডেশন ব্যাচেও যুক্ত হতে পারো। আর এছাড়া যদি মনে হয় যে আমি সমস্ত চাকরির পরীক্ষায় বসবো, রেল নেব না, এসএসসি নেব না, আমি সব চাকরির পরীক্ষায় বসবো, তাহলে বলবো 0 to Pro আমাদের যে 6.0 ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, যেভাবে পড়ানো হচ্ছে, অভিজ্ঞ স্যারেরা যেভাবে পড়াচ্ছে এবং আমিও থাকছি, যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, চোখ বন্ধ করে যে কোনো এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বার রইলো, যোগাযোগ করতে চাইলে ফোন করে নিতে পারো। চলো আমরা চলে যাব পরের বিষয়। দেখো পরের টপিকটা হচ্ছে প্রধান প্রধান খেলায় খেলোয়াড়দের সংখ্যা। দেখো আমি বারবার করে বলছি, এই টপিক থেকে চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, ছোট ছোট টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক যে আমাদের পশ্চিমবঙ্গে যে ভাইরাল হয়েছিল খেলা হবে, ঠিক এক্সামিনার তোমাদেরকে নিয়ে এখান থেকে খেলে বেরিয়েছে, মনে হয় আচ্ছা আচ্ছা ওই খেলায় কতজন সদস্য ছিল, এ বাবা ভুলে গেলাম তো। ঠিক এই জায়গায় ফাঁসো তোমরা, আমার প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে এরকম জায়গায় ফাঁসে, ভাবে ও খেলা তো আমি তো জানি ক্রিকেট ফুটবল, না বাবা, ক্রিকেট ফুটবল থেকে সবসময় দেয় না, অনেক অনেক এরকম খেলা আছে তুমি নামই জানো না, সেখান থেকে প্রশ্ন দিয়ে দেবে, তো সেই একটা নাম্বারও না চাকরি পাওয়া থেকে পিছিয়ে দেবে, তো সেই জায়গাগুলো দেখতে হবে। দেখো খোখো, প্রথম খেলা হচ্ছে খোখো। খোখো খেলায় সদস্য সংখ্যা কত? 9 জন। খোখো খোখো কত? 9 জন হচ্ছে খোখো খেলার সদস্য সংখ্যা। বেসবল,
কোন খেলার সদস্য সংখ্যা মানে কতজন? 9 জন। বেস বলেও 9 জন, খো খো খেলায়ও 9 জন, বেস বলেও 9 জন। জিমনাস্টিক যদি তুমি দেখো, জিমনাস্টিক খেলার কতজন সদস্য? 8 জন সদস্য লাগে জিমনাস্টিকে। 4 নাম্বার কবাডি কারা কারা খেলেছো? কবাডিতে কতজন সদস্য? 7 জন সদস্য। তাহলে খো খোতে 9 জন লাগছে, বেস বলে 9 জন, জিমনাস্টিকে 8 জন, আর কবাডিতে 7 জন খেলোয়াড় লাগছে। নেটবল, নেটবল আমরা যদি দেখি 5 নাম্বার, নেটবলে কতজন সদস্য? 7 জন সদস্য লাগছে। পরেরটায় 6 নাম্বার ওয়াটার পোলো, সেখানেও 7 জন লাগছে। ওয়াটার পোলো অনেকে ভাববে খেলাটা কি, পাশে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে চলে যাব ভলিবল। ভলিবলে কজন খেলে? 6 জন খেলে। 8 নাম্বার বাস্কেটবলে কতজন সদস্য লাগে? 5 জন। আচ্ছা, 9 নাম্বার পোলো খেলায় কতজন সদস্য? 4 নাম্বার সদস্য। আমাকে একটু জানাবে তো কোন ইতিহাসে আমরা পড়েছি কোন রাজা এরকম পোলো খেলতে খেলতে যার মৃত্যু হয়েছে? কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাও। চলো, তাহলে নেট বলে 7 জন, ওয়াটার পোলোতে 7 জন, ভলিবলে 6 জন, বাস্কেট বলে 5 জন এবং পোলোতে 4 জন। বিভিন্ন সিনেমা, হিন্দি সিনেমা দেখবে যেখানে ভাই বাস্কেটবল খেলতে খেলতে নায়ক নায়িকাকে দেখানো হচ্ছে, সেই সিনেমা দেখে থাকলেও জানাও যে ম্যাডাম এটাকে বাস্কেটবল বলা হয়। চলো 10 নাম্বার চলে আসবো টেবিল টেনিস। এই খেলাটাও খুব ফেমাস। এখানে 1 বা 2 জন, দেখো যে খেলায় না 1 বা 2 জন থাকে সেই খেলা থেকে প্রশ্ন সত্যিই দেয় না, তুমি পাবে না প্রশ্ন। আমি তো পাইনি ভাই প্রিভিয়াস ইয়ার ঘেটে, তবুও দেখে রাখতে দোষ কি দিয়ে দিতে পারে। টেবিল টেনিসে 1 বা 2 জন, ব্যাডমিন্টনে 1 বা 2 জন, এটা সবাই জানে। চলো এরপরে দেখো 13 নাম্বার খেলা হচ্ছে স্নুকার। এই খেলাতেও কিন্তু 1 জন সদস্য লাগছে। দেখো একটা বিষয় আমি বারবার করে বলছি, যে খেলায় 1 থেকে 2 জন লাগছে এক্সামিনারে সেটা বেশি খুব একটা প্রিয় থাকে না। যে খেলায় সংখ্যা বেশি, নেটবল, ওয়াটার পোলো, ভলিবল, বাস্কেটবল, ঠিক আছে, খো খো, বেসবল, জিমনাস্টিক, কবাডি, আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, ঠিক আছে। আচ্ছা, এরপরেও রয়েছে একটা বিষয়, দেখো রাগবি ফুটবল, এখানে কিন্তু 15 জন সদস্যর খেলা হয়। হকিতে 11 জন সদস্য নিয়ে খেলা হয়। ক্রিকেটে 11 জন এবং ফুটবল, মনে রাখবে হকি, ক্রিকেট এবং ফুটবল এই তিনটেরই কতজন সদস্য? 11 জন সদস্য। কিন্তু রাগবি ফুটবল এটা পরীক্ষায় প্রচুর বার দিয়েছে, এটাতে কতজন সদস্য? না 15 জন সদস্য নিয়ে খেলা হয়। তাহলে খোখো পড়লাম, বেসবল, জিমনাস্টিক, কবাডি, রাগবি ফুটবল, হকি, ক্রিকেট, ফুটবল, দেখো এই সবগুলো যদি তুমি খুব ভালো করে দেখো তাহলে 1 থেকে 2 জন যে খেলায় রয়েছে সেই খেলাগুলোকে একটু সাইড রেখে বাদ বাকি খেলায় কতজন সদস্য লাগে খুব ভালো করে দেখতে হবে। চলো এই টপিকটা থেকে, এই যে কোন খেলায় খেলোয়াড়দের সংখ্যা, এখান থেকে চাকরির পরীক্ষায় কি প্রশ্ন দিয়েছে আমরা এক ঝলকে দেখে নিই। আমরা দেখে নেব এই টপিক থেকে কি প্রশ্ন এসেছে। দেখো আরআরবি, এনটিপিসি এবং এসএসসি জিডিতে প্রশ্ন এসেছে জিমনাস্টিক খেলায় কতজন খেলোয়াড় থাকে। আমরা একটু আগেই দেখেছি জিমনাস্টিক খেলায় কতজন সদস্য? না 8 জন সদস্য রয়েছে। চলো পরের প্রশ্ন নিজেরাই উত্তর করতে পারবে। কবাডি খেলায় কতজন সদস্য থাকে? বারবার করে বলেছি কবাডি খেলায় কতজন? 7 জন সদস্য থাকে। তাহলে জিমনাস্টিকে কজন? 8 জন, আর কবাডি খেলায় 7 জন। পরেরটায় চলে যাব, হকি খেলায় কতজন সদস্য থাকে? আমি কি বলেছি? হকি, ক্রিকেট, ফুটবল এই তিনটেতেই আমরা দেখব 11 জন সদস্য থাকছে। তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আরআরবি গ্রুপ ডি, এমটিএস এ আসা প্রশ্ন তুমি কয়েক মিনিটে করতে পারছো। পরের প্রশ্ন দেখো, নেট বলে কতজন সদস্য থাকে? নেট বলেও কিন্তু 7 জন সদস্য থাকে, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এলপি এক্সামে এসেছে আর সিএইচএসএল এ এসেছে, তাহলে অপশন ডি নেট বলে 7 জন থাকছে। একটু চলো রিপিট করে নি, হকিতে 11, কবাডিতেও কিন্তু 7, নেট বলেও 7, কবাডিতেও 7, আর একটা দেখেছিলাম জিমনাস্টিকে 8 জন সদস্য থাকছে। চলো এরপরে আমরা দেখব এর পরের টপিকটা কি। দেখো একটু যদি আমরা চলে আসি, দেখো প্রথমে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় খেলা আমরা জানলাম, তার সাথে সাথে কোন খেলায় বা বিভিন্ন খেলায় কতজন খেলোয়াড় লাগে সেটাও জানলাম। দেখো এর পরের টপিকটা রয়েছে অপশন সিতে বা থার্ডে রয়েছে বিভিন্ন খেলা কোথায় খেলা হয়, মানে কোথায় কোন খেলা হয়, মানে ধরো কোন স্টেডিয়ামে কোন খেলা হচ্ছে, একদমই নয় কোন কোর্টে কোনটা খেলা হচ্ছে। ধরো তুমি যদি ফুটবল খেলতে চাও, ফুটবল যেখানে খেলছো সেই জায়গাটার নামটা একটা। তুমি যদি ক্রিকেট খেলো, ক্রিকেটটা যেখানে খেলবে, ক্রিকেট কিন্তু পিচে খেলা হয়, তো সেই জায়গাটার নাম কি। তো কোন খেলা কোথায় খেলা হয় এই টপিকটা দেখবো, এবং তারপরে দেখব বিভিন্ন খেলোয়াড়দের ডাকনাম। এই দুটো টপিক সেরে নেব। চলো আমরা খুব তাড়াতাড়ি করে এই টপিকের কাছে যাই এবং এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমরা কি বোঝার চেষ্টা করি। প্রথম যে খেলা, সে খেলার কাছে যাব, সেটা হচ্ছে কি কোর্ট। কোর্ট
কোর্টের মধ্যে কোন কোন খেলা খেলানো হয় পাশে ছবি দিয়ে দেবো, দেখে নিতে পারো। দেখো, তুমি যদি টেনিস খেলো, ব্যাডমিন্টন খেলো, নেটবল খেলো, হ্যান্ডবল, ভলিবল, ঠিক আছে, খো খো, কবাডি এবং বাস্কেটবল, এই এতগুলো খেলা যদি খেলতে হয় তাহলে তোমাকে কোর্টের মধ্যে খেলতে হবে। পাশে চিত্র রয়েছে বা ভিডিও প্লে করে দেবো, বুঝে যাবে কোর্ট জিনিসটা কি। এইভাবে কোর্টের মধ্যে খেলা হয়। তাহলে কোন খেলাগুলো কোর্টে খেলা হয় আমরা বুঝলাম, টেনিস, ব্যাডমিন্টন, নেটবল, হ্যান্ডবল, ভলিবল, খো খো, কবাডি এবং বাস্কেটবল। পরেরটা চলে আসবো ডায়মন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসেছে। বেসবল, বেসবল যেখানে খেলা হয় সেই জায়গাটাকে কি বলা হয়, ডায়মন্ড। ডায়মন্ডের আংটি পরেছো না? তো মনে রাখবে বেসবল, বলের মতো কি আমাদের ডায়মন্ডের শেপ হয়, ঠিক আছে, তো বেশ দাম হয় ডায়মন্ডের। তো বেসবলটা কি না কোথায় খেলা হয় আমরা দেখব, ডায়মন্ড যেখানে খেলা হয় সেই জায়গাটাকে ডায়মন্ড বলা হয়। এরপরে চলে আসি শুটিং, ঠিক আছে, শুটিং বা তীরন্দাজি যে বিষয়টা বা আর্চারি, এই খেলাটা না রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে, একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে তোমাকে ঢায় ঢায় ডিসকাউ করতে হয়, ছবি দিয়ে দেবো দেখে নিও। তো সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে তুমি খেলছো সেই জায়গাটাকে রেঞ্জ বলা হয়। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে যাব আমরা, তুমি যদি সাঁতার খেলো, সাঁতার কোথায় ভাই, পুলে তোমাকে সাঁতার কাটতে হবে, ঠিক আছে, ঝাম্পিং ঝাপাক করে তোমাকে করতে হবে, তো সেটা হচ্ছে পুল। পরেরটা চলে যাব আমরা সাইক্লিং, সাইক্লিং হচ্ছে ভেলোড্রামা, ভেলোড্রোম, ভিভিআই, প্রচুর বার প্রশ্ন এসেছে। সাইক্লিং রেস, সাইক্লিং খেলা খেলা হচ্ছে যে পিচটার মধ্যে খেলা হবে বা যেখানে খেলা হবে, পিচ ভুল বলছি, যেখানে খেলা হবে সেটাকে বলা হচ্ছে ভেলোড্রামা। এরপরে চলে যাই রিং, রিংয়ের মধ্যে কোন কোন খেলা হয়, তুমি যদি কুস্তি কোনোদিনও খেলে থাকো, বক্সিং, আমরা দাঙ্গাল মুভি দেখেছি রিংয়ের মধ্যে চারিদিকে ঘেরা থাকছে, আমি ছবি দিয়ে দেবো, সেখানে তুমি দেখো একটা রিং বা গোল সার্কেলের মধ্যে খেলা হচ্ছে, সেখানে কিন্তু কুস্তি এবং বক্সিং খেলা হয়। চলো 7 নম্বরে চলে যাব কোর্স, কোর্সের মধ্যে কি খেলা হয়, গলফ খেলা হয়, কোথায় না কোর্সের মধ্যে। তাহলে পুল হচ্ছে যেটা খেলা হয় সাঁতার, ভেলোড্রামা, সাইকেলিং, তার সাথে সাথে রিং, কুস্তি, বক্সিং এবং গলফ হচ্ছে কোর্সের মধ্যে খেলা হয়, রিং এর মধ্যে কুস্তি কিন্তু করা হয়, মাথায় রাখবে। চলো এরপরে 8 নাম্বার চলে যাব ম্যাট, ম্যাটে কোন খেলা হয়, দেখো জুডো, ক্যারাটে, তাইকোয়ান্দো, এই খেলাগুলো ম্যাটে হয়। আমি সব ছবি দিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারবে না দেখে নিতে পারো। 9 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরিনা, ঘোড়সওয়ারি, টকবক টকবক করে ঘোড়া দৌড় দেখছো, যে যার মধ্যে দিয়ে ঘোড়া দৌড়াবে সেটাকে এরিনা বলা হয়। এছাড়া আইস হকি কোথায় খেলা হয়, দেখো রিংয়ে খেলা হয় বা রিংকে খেলা হয় আইস হকি। পোলো, ফুটবল, হকি সব কোথায় হচ্ছে, ফিল্ডে হচ্ছে, মানে মাঠে বা ময়দানে হচ্ছে পোলো, ফুটবল, হকি, ঠিক আছে। চলো চলে যাব আমরা পরে, ক্রিকেট এবং রাগবি, এই দুটো খেলা কোথায় হচ্ছে, ক্রিকেট এবং রাগবি পিচে খেলা হয়। আমরা দেখেছি ক্রিকেট খেলার সময় পিচ কিরকম রয়েছে, ভেজা স্যাঁতস্যাঁতে নাকি, তো পিচের উপর কিন্তু এই খেলাটা খেলানো হয়, আমি ছবি দিয়ে দেবো পাশে। অ্যাথলেটিক্স খেলা হয় কিন্তু ট্রাকে খেলা হয়। টেবিল টেনিস কিন্তু কোথায় খেলা হয়, বোর্ডে, বোর্ডের মধ্যে টেবিল টেনিস টাক 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 করে খেলা দেখেছো, পাশের ছবি রয়েছে দেখতে পারো। তাহলে কোন খেলা কোথায় আয়োজিত হচ্ছে বা কোন খেলা কোথায় খেলা হয় সেই জায়গাটাকে কি বলে, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সুতরাং প্রত্যেকটা বিষয় খুব ভালো করে দেখতে হবে। এবার এখান থেকে আমরা দেখব কি কি প্রশ্ন এসেছে। চলো আমরা চলে যাব প্রথম প্রশ্নের কাছে, যে চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন ভাই আমাকে কি দিচ্ছে। দেখো তুমি দেখে নাও, ব্যাডমিন্টন খেলার পরিসরের নাম কি। আমরা একটু আগেই দেখেছি ব্যাডমিন্টন খেলা হয় কোর্টের মধ্যে দিয়ে। গ্রুপ ডি এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, ব্যাডমিন্টন যখন তুমি খেলছো তোমাকে কোর্টে খেলতে হচ্ছে। পরের প্রশ্ন, বেসবল খেলার পরিসরের নাম কি। আমি কি বললাম, বল, ডায়মন্ড বা ডায়মন্ড অনেক দামি জিনিস, ঠিক আছে, বেশ দাম হয়, তো গোল, তো সেটা আমি তোমাকে এইভাবে মনে রাখতে বললাম যে ডায়মন্ডে বেসবল খেলা হয়। এটাও কিন্তু এনটিপিসিতে আসা প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাব সাইকেলিং, সাইকেলিং, এই দেখো সাইকেল করছে কোথায়, ভেলোড্রাম, ভেলোড্রামের মধ্যে যে খেলাটা হয় সেটা হচ্ছে সাইকেলিং। চলো এসএসসি এমটিএস এসেছে, গ্রুপ ডির পরীক্ষা এসেছে। পরের প্রশ্ন, ঘোড়সওয়ারি খেলার পরিসরের নাম হচ্ছে এরিনা। এরিনা কিন্তু ঘোড়সওয়ারি খেলা যেখানে খেলা হয় তার পরিসরের নাম, ঠিক আছে, এই পরিসর শব্দটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন দেয় এসএসসি জিডি আরআরবি টেকনিশিয়ানে আসা প্রশ্ন। তাহলে প্রত্যেক
প্রত্যেকটা প্রশ্ন এই কনসেপ্ট থেকে তোমাকে তুলে তুলে দিচ্ছে, খেলা থেকে দিচ্ছে। খেলা থেকে না প্রচুর ভাগ আছে, আমি এর পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আরো ডিটেলসে খেলা সম্বন্ধে আরো টপিক আছে, সেগুলো আমরা জানবো। চলো আরেকটা লাস্ট টপিক যেটা আমরা রেখে দিয়েছি, সেটা কি বিভিন্ন খেলোয়াড়ের ডাকনাম। কি না, বিভিন্ন খেলোয়াড়ের ডাকনাম। দেখো প্রথম খেলোয়াড় হচ্ছে মেজর ধ্যানচাঁদ, এনার নাম অনুসারে কিন্তু কি দেওয়া হয়, হকির পুরস্কারও দেওয়া হয়। আচ্ছা, এনাকে বলা হয় হকির জাদুকর, পরীক্ষায় খুব প্রশ্ন আসে। মিলখা সিং, তো ভাগ মিলখা সিনেমা দেখেছো কি দেখোনি, কারা কারা দেখেছো জানো কমেন্ট সেকশনে। এই যে মিলখা সিং, এনাকে বলা হয় ফ্লাইং সিং। আচ্ছা, 3 নাম্বার পিটি উষা, আরে বাবা ভিআই দাও, ঠিক আছে। পিটি উষা, এনাকে বলা হয় উড়ানপুরি বা পাউলি এক্সপ্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে 4 নাম্বার সুনীল গাভাস্কার, এনাকে লিটল মাস্টার বলা হয়। এনাকে কি বলা হচ্ছে, লিটল মাস্টার। আর মাস্টার ব্লাস্টার কাকে বলা হয়, সচিন তেন্ডুলকারকে। তাহলে 5 নম্বরে সচিন তেন্ডুলকারের ডাক নাম কি, মাস্টার ব্লাস্টার। তাহলে মেজর ধ্যানচন্দ্রকে বলা হচ্ছে হকির জাদুকর, মিলখা সিংকে ফ্লাইং সিং, পিটি উষাকে উড়ানপরি বা পাউলি এক্সপ্রেস, সুনীল গাভাস্কারকে লিটল মাস্টার, আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। চলো 5 নাম্বার সৌরভ গাঙ্গুলি, বেঙ্গল টাইগার, আর অথবা দাদা হিসাবে তাকে বলা হয়। 7 নাম্বার অনিল কুম্বলে, যাকে বলা হয় জাম্বো। এছাড়া দেখো রাহুল দ্রাবিড় তাকে কি বলা হয়, মিস্টার রিয়ালেবল বা দয়ওয়াল। এছাড়া 9 নাম্বার হরভজন সিংকে ডাকা হয় টার্বোনেটর নামে, হিমা দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দাও, হিমা দাস তাকে ধিং এক্সপ্রেস বলা হয়, ঠিক আছে। হিমা দাস ধিং এক্সপ্রেস, ভিভিআই, খুব এখান থেকে প্রশ্ন দেয় এনার থেকে। এরপরে 11 নাম্বার কপিল দেব, হরিয়ানার হ্যারিকেনকে কপিল দেব। 12 নাম্বার কর্ণম মালেশ্বরী, এনাকে বলা হয় আয়রন লেডি। এরপরে রোহিত শর্মা, যাকে বলা হয় হিটম্যান, এক से वर्कर एक हिट दिया है। আচ্ছা, এরপরে দেখো মাইকেল ফিলিপস, যাকে বলা হয় ফ্লাইং ফিশ নামে ডাকা হয়, ঠিক আছে। তাহলে আমরা 14 জন খেলোয়াড় পড়লাম, আরেকবার একটু রিপিট করে নেব। মেজর ধ্যানচাঁদ, মিলখা সিং, পিটি উষা, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার, এদেরকে রিপিট করেছিলাম। সৌরভ গাঙ্গুলি দাদা, বেঙ্গল টাইগার। অনিল কুম্বলে জাম্বো। রাহুল দ্রাবিড় দেখো মিস্টার রিয়ালেবল বা দয়ওয়াল, এনাকে ডাকা হয়। হরভজন সিং, যাকে বলা হয় টার্বোনেটর। হিমা দাস ধিং এক্সপ্রেস, এনাকে ডাকা হয়। এরপরে কপিল দেব হরিয়ানার হ্যারিকেন। এছাড়া কর্ণম মালেশ্বরী আয়রন লেডি, রোহিত শর্মা হিটম্যান, এবং মাইকেল ফিলিপস ফ্লাইং ফিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামগুলো। চলো এখান থেকে চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই, যে এই জায়গা বা এনাদের নাম থেকে কি কি প্রশ্ন দিচ্ছে। প্রথম প্রশ্ন বলছে লিটল মাস্টার কাকে বলা হয়, মাস্টার ব্লাস্টার না কিন্তু, লিটল মাস্টার কাকে বলা হয়, সুনীল গাভাস্কারকে। আরআরবি, জেই, এসএসসি, সিএইচএসএল এ আসা প্রশ্ন। পরের প্রশ্ন, টার্বোনেটর কাকে বলা হয়, টার্বোনেটর কাকে বলা হয়, আমি এইচডব্লিউ দিই, করে দাও, সব আমি বলে দিলে হবে। এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, ধিং এক্সপ্রেস হিমা দাসকে বলা হচ্ছে। জিডিতেও এই প্রশ্ন অনেকবার এসেছে। এর পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন আর যাব না, এতগুলো প্রশ্ন আমরা দেখলাম। তাহলে আমরা খেলা থেকে কটা টপিক কভার করলাম, 4টে টপিক কভার করলাম। ম্যাডাম আরও কি টপিক আছে, অবশ্যই আছে। এর পরের ক্লাসে পার্ট 2তে তোমরা সেটা পেয়ে যাচ্ছ। তাহলে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় খেলা দেখে নিলাম, বিভিন্ন খেলার খেলোয়াড়দের সংখ্যা দেখে নিলাম, বিভিন্ন খেলা কোথায় খেলা হচ্ছে সেই কোর্টের নামগুলো জেনে নিলাম, খেলোয়াড়দের ডাক নামগুলো কমপ্লিট করে ফেললাম। এবার পার্ট 2 আসবে, যেখানে আরও খেলা সংক্রান্ত ইম্পর্টেন্ট টপিক থাকবে, যেমন কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, খেলা যেখানে হয় স্টেডিয়ামগুলোতে হয়, ভারতের মধ্যে কটা কটা স্টেডিয়াম রয়েছে সেগুলো জানবো। বিভিন্ন খেলোয়াড়দের লেখা বিভিন্ন বই রয়েছে, চাকরির পরীক্ষায় ভাই প্রশ্ন দিয়ে দিচ্ছে, রেল এসএসসি কোথা থেকে ঢুকিয়ে দিচ্ছে ভগবান জানে, তো সেগুলোকে দেখতে হবে। তো সেগুলো আমরা পার্ট 2তে আলোচনা করব। তা দেখা হচ্ছে পার্ট 2তে।